হ্যালো এভরিওয়ান, হাউ ইজ লাইফ? আমার লাস্ট ভিডিওর টপিক ছিল রেড রাইস ভার্সেস হোয়াইট রাইস। রেড রাইস খেলে কি হয় বা হোয়াইট রাইস খেলে কি হয়। এই ভিডিও আপলোড করার পর আমি আমার এক রিলেটিভের সাথে কথা বলছিলাম। সেই রিলেটিভ আমাকে বলল উনি আমার এই ভিডিওটা দেখেছে, বাট এই ভিডিও দেখে উনার খুব একটা লাভ নেই। কারণ উনি আগে যেখানে এক বেলা রুটি এবং দুই বেলা ভাত খেত, এখন সে ট্রাই করে ৩ বেলায় রুটি খেতে। তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি ৩ বেলায় কেন রুটি খাচ্ছেন, ভাত কেন ছেড়ে দিচ্ছেন? তখন সে আমাকে বলল রুটি নাকি ভাতের থেকে অনেক গুণ ভালো, তাই সে রুটি খাওয়া কন্টিনিউ করছে এবং ভাত খাওয়া ছেড়ে দিয়েছে। তখন আমি নিজেই চিন্তা করলাম আসলে এই কনফিউশনটা কিন্তু অনেকের মধ্যেই আছে এবং আমার মধ্যেও ছিল, যখন আমি জানতাম না যে ভাত খেলে কি হয় বা রুটি খেলে কি হয়। আসলে কি ভাত খারাপ বা রুটি ভালো বা রুটি খারাপ ভাত ভালো? এটার জন্যই আজকে আমি আমার এই ভিডিওটা করছি। আসলে আমরা ভাত খাবো নাকি রুটি খাবো, বা ভাত খেলেই বা ক্ষতি কি? যদি আমরা এই কনফিউশনটা দূর করতে পারি, আমরা নিজেরাই ডিসাইড করতে পারবো যে আসলে আমাদের কি খাওয়া উচিত, ভাত নাকি রুটি। এই ভিডিওতে আমি এই সবকিছু নিয়েই ডিটেলসে আলোচনা করব। ফার্স্টেই আগে আমাদের জানতে হবে ভাত বা রুটি হচ্ছে কার্বোহাইড্রেটসের একটা সোর্স বা কার্বস। কার্বস আমাদের এনার্জি দিয়ে থাকে। আমরা ডেইলি যাই করি, যে এনার্জি আমরা খরচ করি, যেমন আমরা যে কাজ করি, আমরা রেগুলার হাঁটি, দৌড়াই বা চিন্তাও করি, এখানে যে এনার্জি দরকার হয় সেটা আমরা এই কার্বস থেকে পেয়ে থাকি। 1 গ্রাম কার্বস ইজ ইকুয়াল টু 4 ক্যালোরিজ। এবার আমরা ভাত থেকেই নেই অথবা আমরা রুটি থেকেই নেই। আমরা কি জানি ভাত এবং রুটির নিউট্রিশনাল ডিফারেন্স কি? আমরা যদি জানি ভাতে কি নিউট্রিশন আছে এবং রুটিতে কি নিউট্রিশন আছে, আমরা কিন্তু ইজিলি ডিসাইড করতে পারবো আসলে কি আমরা ভাত খাবো নাকি রুটি খাবো। যদি আমরা নিউট্রিশনাল ডিফারেন্সগুলো দেখি, 100 গ্রাম ভাতে ক্যালোরি থাকে 130 ক্যালোরির মতো এবং 40 গ্রামের একটা রুটিতে ক্যালোরি থাকে 110 থেকে 120 ক্যালোরির মতো। যদি আমরা বলি ফাইবারের কথা, রাইসে ফাইবারের পরিমাণ লো এবং রুটিতে ফাইবারের পরিমাণ মিডিয়াম বা হাই। গ্লাইসেমিক ইন্ডেক্স, রাইসে গ্লাইসেমিক ইন্ডেক্স হাই নিয়ার অ্যাবাউট 70 টু 80, রুটিতে গ্লাইসেমিক ইন্ডেক্স মিডিয়াম 55 টু 65। এই গ্লাইসেমিক ইন্ডেক্সটা কি? এই গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে আমরা একটা খাবার খাওয়ার পরে কত দ্রুত সেটা আমাদের ব্লাড সুগার রেইজ করে, সেটাকে আমরা গ্লাইসেমিক ইন্ডেক্স বলি। স্যাটাইটি, রাইসে স্যাটাইটি হচ্ছে লো এবং রুটিতে স্যাটাইটি হাই। স্যাটাইটি হচ্ছে আমরা একটা খাবার খাওয়ার পর আমাদের পেট কতক্ষণ ফুল থাকে বা আমাদের স্টোমাক কতক্ষণ ফুল থাকে। এখন আমরা কিছু মিথ নিয়ে কথা বলি যেটা প্রচলিত আছে, বাট সায়েন্টিফিক্যালি এটা আসলে ট্রু না। প্রথমটি হচ্ছে রাইস আমাদেরকে মোটা করে এবং রুটি আমাদেরকে স্লিম করে। আমরা রাইস বা রুটি যেটাই খাই না কেন, যদি সেটা ওভারহিট হয়ে যায় তখনই সেটা আমাদেরকে মোটা করবে। এটা হোক রুটি, এটা হোক ভাত, কারণ রাইস এবং রুটিতে দুইটারই ক্যালোরি অলমোস্ট সেম। সেকেন্ডটি হচ্ছে স্টপ ইটিং রাইস ফর ওয়েট লস। আমরা যদি ওয়েট লস করতে চাই, আমাদের ভাত একেবারে বন্ধ করে দেওয়া। এটাও কিন্তু একটা মিথ, কারণ আমরা যদি ওয়েট লস করতে চাই, আমাদের মাথায় রাখতে হবে কি পরিমাণ পোর্শনে আমরা খাচ্ছি। এটা ভাতই বা হোক বা রুটি হোক, দুইটার ক্ষেত্রেই পোর্শন খুব ইম্পর্টেন্ট। যদি আমরা কন্ট্রোল পোর্শনে খাই, কোনোটারই আমাদের ওয়েট ইনক্রিজ করবে না। হেলথ কনটেক্সটে একটা পার্ট জানা জরুরি। যারা ডায়াবেটিস পেশেন্ট তারা চাইলে রুটি খেতে পারে, কিন্তু তাদের জন্য যে ভাত খারাপ বা ভাত খাওয়া যাবে না ব্যাপারটা এরকম না। তারা ডক্টরের সাথে কনসাল্ট করে পোর্শন ওয়াইজ ভাতও খেতে পারে। কিন্তু কেন ডায়াবেটিস পেশেন্টদের বলা হয় ভাত না খেয়ে রুটি খেতে? কারণ রুটিতে গ্লাইসেমিক ইন্ডেক্স কম। এই যে আমরা রুটি খাওয়ার পরে ব্লাড সুগার রেইজ হয়, এখানে রেইজ হতে একটু সময় নেয়, কারণ রুটিতে গ্লাইসেমিক ইন্ডেক্স কম। আর ভাতে যেহেতু গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি, এটা খুব তাড়াতাড়ি আমাদেরকে ব্লাড সুগার বাড়িয়ে দেয়। তাই বলা হয় ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে যদি তারা রুটি খায়, ইটস বেটার কম্পেয়ার টু রাইস। হেলথ কনটেক্সটের সেকেন্ড পার্টটা হচ্ছে ডাইজেশন টাইমিং। 40 গ্রাম রাইস যদি আমরা খাই, সেটা হজম হতে 1 থেকে 2 ঘন্টা সময় নেয়। আর 40 গ্রাম রুটি হজম হতে আমাদের 2 থেকে 3 ঘন্টা লাগে। কিন্তু আমরা ভুলটা কোথায় করি? আমরা কিন্তু মেইনলি সবাই বলি আমরা এখন রাতে রুটি খাই। এই যে আমরা রাতে রুটি খাচ্ছি, সেটা কিন্তু হজম করতে অনেকক্ষণ সময় নিচ্ছে আর সেটা আমাদেরকে ব্লোটিং ফিল করায়। আর আমরা যখন ব্লোটিং ফিল করি, সেটা আমাদের ঘুমেও সমস্যা দেখা দেয়। তাই আমরা চাইলে রাতে রুটি না খেয়ে ভাতও খেতে পারি, এখানে খুব একটা সমস্যা নেই, কারণ আমি প্রথমেই বলেছি দুইটারই কিন্তু ক্যালোরি অলমোস্ট সেম। আমার ফাইনাল সাজেশন হচ্ছে
আপনারা যদি মনে করেন যে ভাত ভালো লাগে, আপনারা ভাত খেতে পারেন। আপনারা যদি মনে করেন যে আমার রুটি ভালো লাগে, আপনারা রুটিও খেতে পারেন। কিন্তু ইম্পোর্টেন্ট পার্ট হচ্ছে পোরশন। আর আমরা যদি খুব কনসার্ন থাকি যে ভাত খেলে আমাদের ব্লাড সুগার রেইজ করবে, আমরা ভাতের সাথে অনেক পরিমাণে ভেজিটেবল, ফিশ বা মাংস নিয়ে একসাথে খেতে পারি। ফাইবার এবং প্রোটিন যখন ভাতের সাথে একসাথে খাবো, তখন কিন্তু ফাইবার এবং প্রোটিন ভাতের যে ডাইজেশন প্রসেস সেটা স্লো করে দেয়। তখন ব্লাড সুগারও আস্তে আস্তেই রেইজ হয়। তাই আমরা যখনই ভাত খাবো, মেক শিওর আমরা অনেক পরিমাণে ভেজিটেবল বা মাছ বা মাংস জাতীয় প্রোটিন কিছু একটা নিয়ে নিব। আমি কিন্তু 20 কেজি ওয়েট লস করেছি লাস্ট 2 বছরে। আমি কখনোই ভাত থেকে রুটিতে সুইচ করিনি। কারণ আমার কাছে ভাত খেতে ভালো লাগতো। কিন্তু আমি সবসময় কন্ট্রোলে রাখতাম আমার পোরশন। আমি পোরশন ওয়াইজ সবসময় খাবার খেতাম। এখন আমি আশা করতে পারি ভাত বা রুটির যে গুণাগুণ আছে বা ভাত খেলে কি হয় বা রুটি খেলে কি হয়, আপনারা এই ভিডিওর পরে আর কোনো কনফিউশন থাকবে না। তাও যদি আপনাদের এই ভিডিও নিয়ে কোনো কনফিউশন থাকে বা আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। আমার এই ভিডিও আপনাদেরকে একটা গাইডলাইন দিবে যে আসলে আপনারা ভাত খাবেন নাকি রুটি খাবেন। এখন আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থিঙ্ক ফিট অ্যান্ড স্টে ফিট।